আপনারা জানেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আজকে কলকাতা মহানগরীতে আদিবাসী জনসমাবেশ হতে চলেছে। যে বিশেষ দাবিগুলোকে সামনে রেখে আমরা আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পূর্বে কাকদ্বীপ থেকে বীরভূম পর্যন্ত আমরা আদিবাসী মানুষজন এখানে এসেছি, বিশেষ কিছু ডিমান্ডকে সামনে রেখে এসেছি। আপনারা জানেন যে আজকে সারা পশ্চিমবাংলার বুকে কুর্মী সম্প্রদায় নিজেদেরকে অনৈতিকভাবে আদিবাসী হিসেবে দাবি করছে এবং রাজ্য সরকারের মদত আছে, কেন্দ্র সরকারের মদত আছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সাথে সাথে কেন্দ্রীয় সরকার আদিবাসীদের অস্তিত্বকে বিপন্ন করার জন্য নিজের ইচ্ছামতো পার্লামেন্টে বিল আনছে, নিজের ইচ্ছামতো আইন সংশোধন করছে, যেটা আমরা দেখেছি ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড ওনারা লাগু করতে চাইছেন। ওনারা খুব সম্প্রতি ওনারা বনাধিকার আইনটাকে খর্ব করে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট তৈরি করলেন। এসব সব আদিবাসী অস্তিত্বকে বিপন্ন করার একটা প্রয়াস মাত্র। সাথে সাথে আমরা দেখেছি অযোধ্যার ঠুলগাতে জোরপূর্বক আদিবাসী গ্রামকে উচ্ছেদ করে আদিবাসীদের অস্তিত্বকে বিপন্ন করে আজকে ঠুলগা প্রজেক্ট করতে চাইছে, আদিবাসীদের ঠুলগা প্রজেক্ট করতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সাথে সাথে দেউচা পাচামিতে গায়ের জোরে কর্পোরেট পুঁজিদের হাতে এই রাজ্য সরকার আদিবাসীদেরকে নিলামে বিক্রি করতে চায়। এরই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। লাখো মানুষের সমাগম হয়েছে এবং এই লড়াই শুধু রানী রাসমণিতে না, এই লড়াই আগামী দিনে চলবে। গ্রাম মানে এই শহরের আন্দোলনটা গ্রামে ছড়িয়ে পড়বে, সারা বাংলা ছড়িয়ে পড়বে। আজকে বিভিন্ন প্রকল্প মানে দেশের উন্নয়ন, আজকে ঠুলগা প্রকল্প হচ্ছে, সেটাও তো একটা প্রকল্প উন্নয়নের জন্য করা হচ্ছে, কিন্তু সেই উন্নয়নটাকে বিরোধিতা করছেন কেন? অবশ্যই উন্নয়নটা আকাশে হবে না, উন্নয়নটা এখানেই হবে। আমরা উন্নয়নের পক্ষে। সারা ভারতবর্ষে যদি উন্নয়ন হয়ে থাকে, আদিবাসীদের রক্তের স্রোতের উপর দাঁড়িয়ে উন্নয়ন হয়েছে। উন্নয়নের বিরোধিতা আমরা করিনি। ঠুলগা প্রজেক্ট হোক, কিন্তু পুরুলিয়ার অযোধ্যার মানুষ আজকে জানে পুরুলিয়াতে একটা পাম্প হয়েছিল, পুরুলিয়া পাম্প প্রজেক্ট তখনও উন্নয়নের জন্য কিন্তু আদিবাসীদের তাড়ানো হয়েছিল। আদিবাসীদের লাভের লাভ কিছু হয়নি। উন্নয়ন হোক, ভারসাম্য রেখা হোক, আদিবাসীদের উচ্ছেদ করে কোনো উন্নয়ন আগামী দিনে মেনে নেওয়া যাবে না। আজকে আপনারা বিভিন্ন সময় দাবি করছেন যে কুর্মীরা অনৈতিকভাবে এসটি হতে চাইছেন, কেন? কিভাবে জানতে চাচ্ছেন যে তারা অনৈতিকভাবে আন্দোলন করছে? অবশ্যই যে কোনো জাতি গোষ্ঠী স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে, জাতিসত্তার স্বার্থে ওনারা আন্দোলন করতেই পারেন, করবেন, 100 বার করবেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক নিয়ম মেনে করবেন। কিন্তু আপনার দাবিটা যদি আমার জাতির পক্ষে ক্ষতিকর হয়, আমিও কিন্তু বলা কিন্তু ছাড়বো না। আপনি আন্দোলন করতেই পারেন, আমার কর্মী ভাইরা আন্দোলন করতেই পারে, কিন্তু তাদের আন্দোলন, তাদের ডিমান্ডে যদি আমার জাতিসত্তার ক্ষতি হয়, আমারও আন্দোলন করার 100 বার অধিকার আছে। আর বেশ কয়েক বছর আমরা দেখছি যে ঘটনাক্রম চলছে, সারা পশ্চিমবাংলায় কর্মী ভাইদের যে আন্দোলন চলছে, একটা অনৈতিক দাবিকে সামনে রেখে যে আন্দোলন চলছে, তাতে রাজ্য সরকারের স্পষ্ট মদত আছে, কেন্দ্র সরকারের স্পষ্ট মদত আছে। এই জন্য আমরা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আজকে যে আন্দোলনটি ইউনাইটেড ফোরাম এটা মঞ্চ, বিভিন্ন সামাজিক সংগঠন, আদিবাসী গণসংগঠন মিলিত হয়েছে। আমার জানা বা 49টি সংগঠন এখানে এসছে এবং আরও আদিবাসী সংগঠনকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আসুন এক ছাতার মঞ্চে দাঁড়িয়ে, এক ছাতার তলায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করি। আজকে যেভাবে বিভিন্ন জায়গায় এসটি সার্টিফিকেট নিয়ে যেভাবে সমস্যা চলছে, এসটি সার্টিফিকেট বিভিন্ন স্কুল কলেজ বা এডুকেশনের ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা একটা এনে কি বলবেন? আদিবাসী জনপ্রতিনিধি নিয়ে আমি দুটো কথা বলবো। ওনারা নামে আদিবাসী এমএলএ, ওই জঙ্গলমহল থেকে, উত্তরবঙ্গ থেকে আদিবাসী এমএলএরা যখন থাকে, জঙ্গলমহলে আদিবাসী থাকে, আর গঙ্গা পেরিয়ে গেলে ওরা যেতে এমএলএ হয়ে যায়। আদিবাসী সত্তা থেকে ওরা ছুঁড়ে ফেলে দিয়ে আসে। তাই বিধানসভায় দাঁড়িয়ে আজ পর্যন্ত কোনো রকমের কোনো স্পষ্ট বার্তা ওনারা দিতে পারেননি বা জনসমক্ষে আনতে পারেননি, বা ফেক এসটি কিভাবে বন্ধ করা যাবে তার জন্য রূপরেখা ওনারা তৈরি করতে পারেননি। আজকে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, ফেক এসটি কিছু আছে?
অবশ্যই আছে। তার প্রমাণ ভুরি ভুরি প্রতিদিন আমরা দেখছি। মেডিকেলে ভর্তি হতে গেলে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে গেলে, চাকরি পরীক্ষাতে, পিএসসিতে, এসএসসিতে, প্রত্যেকটা জায়গায় চাকরি পরীক্ষা ফেক এসেতে ভরে গেছে। তার প্রমাণ বিভিন্ন জায়গায় পেয়েছি। এবং বিশেষ করে আমাদের ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনসের একটা উইংস কল্যাণ সমিতি, আদিবাসী কল্যাণ সমিতি, এর বিরুদ্ধে আদালতে লড়াই করছে, রাস্তায় লড়াই করছে, ডেপুটেশন আছে। এবং সেই লড়াই কতদিন চলবে? যতদিন ফেক এসটি সার্টিফিকেটগুলো বাতিল না হচ্ছে। কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা অনেক সময় দাবি করেছে যে ফেক বলে কিছু নেই। ওনারা বিষয় সম্পর্কে জানেন না, হয়তো ওনারা অজ্ঞ। দে আর টোটালি ইগনোরেন্ট অফ দ্য ফ্যাক্ট। ওনারা ইচ্ছাকৃতভাবে অস্বীকার করছেন, হয় আদিবাসী এমএলএরা ইচ্ছাকৃতভাবে অস্বীকার করছেন, আর নাহলে ওনারা জানেন না বিষয়। আজকে যে আন্দোলন নিয়ে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলে পরবর্তীতে আপনারা ফোরামের পক্ষ থেকে কি পদক্ষেপ নেবেন? দেখুন, আদিবাসীদের রক্তে লড়াই, আমাদের রক্তে লড়াই আছে, লড়াই করে বেঁচে আছি, লড়াইয়ের পথে আছি, আগামী দিনে লড়াইয়ে থাকবো। তাতে সরকারের কি স্ট্যান্ড পয়েন্ট, সরকারের কি দৃষ্টিভঙ্গি, সেটা বড় কথা নয়। আদিবাসীরা লড়াই আছে।